Hello guys, welcome back to my channel Sahi Teaching. Hello guys, welcome back to my channel Sahi Teaching. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিস টিচিং। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমি তোমাদের সামনে ক্লাস 7-এর কোষে দেখে 1.2 এর অঙ্কগুলো ডিসকাস করব। তো ঠিক আছে, আশা করছি তোমরা আগের যে ভিডিওগুলো আপলোড করা রয়েছে সেগুলো তোমরা দেখে নিয়েছো। তো চলো বন্ধুরা, কোষে দেখে 1.2 এর অঙ্কগুলোতে কি বলছে সেগুলো ডিসকাস করা যাক। তো বলছে একের দাগের অঙ্কটাতে বলছে 2 টাকার 12.1/2% সমান কত পয়সা দেখি। দেখো এখানে রয়েছে টাকাতে, কিন্তু আমাদেরকে কিসে চেয়েছে? পয়সাতে। তাহলে আমরা টাকা থেকে পয়সাতে কনভার্ট করে নেব। তো আমরা জানি যে 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। তাহলে 2 টাকা সমান কত পয়সা? 200 পয়সা। তাহলে দেখো যে 2 টাকা সমান 200 পয়সা। ঠিক আছে, 2 টাকা সমান 200 পয়সা। এবার আমাদেরকে বের করতে বলেছে যে 2 টাকার 12.1/2% সমান কত। তাহলে 2 টাকার 12.1/2% সমান, তাহলে 2 টাকা সমান 200 পয়সা গণিত। এটাকে আমরা পূর্ণতে রয়েছে, আমরা এটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে 12 দুগুণ 24, 24 এর একে 25, তাহলে 25/2, 25/2। আর পার্সেন্টের জন্য 100। এবার দেখো, তাহলে 200 গণিত 25/2 রয়েছে, 25/2 লিখে নিলাম। আর নিচে 100 রয়েছে, আর এখানে কিছু নাই মানে 1 আছে। তাহলে ভাগ আকারে আছে 100/1। তাহলে গুণ আকারে যদি লিখতে চাই তাহলে সেটা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1/100। আশা করছি বন্ধুরা এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 102-এ 200, 2 কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? 25 পয়সা। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করছি এই অঙ্কটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। তারপরের অঙ্কটা দেখো কি বলছে যে 840 গ্রামে 30% কত গ্রাম দেখি। তো 840 গ্রামের 30% কত গ্রাম দেখি। তাহলে 840 গ্রামের 30% সমান, তাহলে 840 গ্রাম আমাদেরকে বলেছে। ঠিক আছে, গ্রাম এর রয়েছে, এর মানে গুণ। ঠিক আছে, 30%, 30% মানে 30, আর পার্সেন্ট মানে হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এবার দেখো কাটাকাটি করব আমরা। 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম। তাহলে 84-কে 3 দিয়ে গুণ, 3 4-এ 12, 2 হাতে থাকলো 1, আর 8 3-এ 24, 24 এর একে 25, তাহলে 252 গ্রাম। তাহলে 840 গ্রামে 30% সমান রয়েছে কত এলো? 252 গ্রাম। দেখো বন্ধুরা, 3-এর দাগের অঙ্কটা তারপরে কি বলছে যে 25 টাকার 8% কত টাকা দেখি। 25 টাকার 8% কত টাকা। তাহলে দেখো 25 টাকার 8% সমান, তাহলে 25 টাকার 8%, তাহলে 25 টাকার মানে এর মানে গুণ, 8% মানে 8/100, 25 4-এ 100, 4 দুগুণ 8, তাহলে 2 টাকা। তাহলে এটাই আমাদের অ্যান্সার, যে 25 টাকার 8% হচ্ছে 2 টাকা। বন্ধুরা, 3-এর দাগের অঙ্কটা দেখার পরে এবার 4-এর দাগের অঙ্কটাতে কি বলছে সেটা একবার দেখো যে 55 গ্রাম 5 কিলোগ্রামে শতকরা কত দেখি। তো এখানে গ্রামে রয়েছে আর এখানে রয়েছে কিলোগ্রামে। তাহলে আমাদেরকে কিলোগ্রাম থেকে গ্রামের মধ্যে নিয়ে যেতে হবে, তবে তো দুটো ইউনিট একই হবে। তো দেখো আমরা কি জানি 1 কিলোগ্রাম সমান কত গ্রাম?
তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা বুঝতে পারবে যে কিলোগ্রাম, হেক্টাগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম সামনে দিয়ে গেলে আমরা শূন্য অ্যাড করি, আর পেছন দিকে এলে পরে আমরা ভাগ আকারে করি। ঠিক আছে, তো 5 কিলোগ্রাম সমান হচ্ছে 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম, আর 5 কিলোগ্রাম সমান হচ্ছে 5 কিলোগ্রাম সমান হচ্ছে 5 ইন্টু 1000 গ্রাম সমান হলো 5000 গ্রাম। তা আমাদেরকে বলেছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত, তাহলে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা সমান তাহলে 55 গ্রাম কত কিলোগ্রামের, 5 কিলোগ্রাম মানে 5000 গ্রাম। ঠিক আছে, কারণ এটা আমরা যদি গ্রামের মধ্যে নিয়ে এসি তাহলে এটাকে আমাদের গ্রামের মধ্যে নিয়ে আসতে হবে, গণিত শতকরা বলেছে তাহলে 100%। তাহলে 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, তাহলে 5 11 55 5 10 50, তাহলে 11/10%। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসি তাহলে আমরা করব 10 একে 10 আর 1 ভাগশেষ, তাহলে 1/10, 1/10%। তাহলে এটা হয়ে গেল আমাদের 4 দাগের অঙ্ক। ঠিক আছে, 4 দাগের অঙ্কটা করার পর এবার 5 দাগের অঙ্কটাতে কি বলছে যে 1.25 টাকা 5 টাকার শতকরা কত দেখি। তাহলে দুটো টাকাতে রয়েছে, তাহলে আমাদেরকে কনভার্ট করার কোনো দরকার নাই, কারণ ইউনিট দুটোই একই রয়েছে। তাহলে আমরা দেখব 1.25 টাকা 5 টাকার শতকরা সমান, তাহলে 1.25 টাকা কত টাকার মধ্যে, 5 টাকার মধ্যে, আর শতকরা বলেছে সেজন্য 100%। তাহলে দশমিক তুলে দিলাম, তাহলে দুটোর পরে দশমিক ছিল, তাহলে একের পরে দুটো শূন্য, 100 100 কেটে গেল, 5 25 125, তাহলে আমাদের হলো 25%। তাহলে 25% হলো আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, বন্ধুরা 6 দাগের অঙ্কটাতে কি বলছে দেখো, 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। 16 লিটার 1000 লিটারের শতকরা সমান কত লিটার, 16 লিটার, কতের মধ্যে, 1000-এর মধ্যে, শতকরা আছে সেই জন্য 100%। তাহলে 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, তাহলে 16/10%। এটাকে যদি মিশ্র ভগ্নাংশে আমরা লিখি 10 একে 10 6, 1/6/10, 10 একে 10 আর 6 16, 16/10, তাহলে এত পার্সেন্ট। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তো বন্ধুরা কোষে দেখি 1.2-এর 1 থেকে 6 পর্যন্ত আমাদের অঙ্কগুলো কমপ্লিট হলো। এবার আমরা তার পরবর্তী অঙ্কগুলো নিয়ে ডিসকাস করব। আশা করছি 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো খুব সহজ ছিল, তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। বন্ধুরা 1 দাগের অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারার পর এবার আমরা সরাসরি 2 দাগের অঙ্কটাতে চলে যাব। তো 2 দাগের অঙ্কটাতে কি বলছে যে একটা বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি। 1/5 অংশ রং করা হয়েছে, এবার কত বাকি আছে সেটা শতকরাই বের করতে বলেছে। তো 1/5 অংশ রং করা হয়েছে, তাহলে সম্পূর্ণ বাড়িটা কত সেটা আমরা ধরে নিব। ঠিক আছে, তাহলে অ্যান্সার সম্পূর্ণ লেট মানে ধরি সম্পূর্ণ
বাড়িটি রং করা হবে সমান 1 অংশ। ঠিক আছে, কারণ আমাদেরকে অংশতে বলে দিয়েছে যে এত অংশ রং করতে হবে, সেই জন্য আমরা ধরে নিলাম যে সম্পূর্ণ বাড়ি রং করতে হবে 1 অংশ। আর কত অংশ রং করা হয়েছে? বাড়িটি রং করা হয়েছে সমান 1/5 অংশ। তাহলে টোটাল বাড়ি রং করতে হবে 1 অংশ, আর রং করা হয়েছে 1/5 অংশ। তাহলে এটা থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, তাহলে বাকি বাড়ির যে বাকি অংশটা রয়েছে সেটা বের হয়ে যাবে। তাহলে রং করতে বাকি আছে সমান রং করতে বাকি আছে সমান সম্পূর্ণ 1, আর রং করা হয়েছে 1/5। তাহলে 5 মাইনাস 1/5। ঠিক আছে, 5 আমাদের লসাগু হলো। তাহলে এখানে কিছু নয় মানে 1 আছে, তাহলে এটাকেও 5 করতে হবে। তাহলে 5 এই 5টা উপরে গুণ হবে, তাহলে 5 তাহলে 5 মাইনাস 5 মিলে গেল, উপরে পড়ে থাকলো 1। তাহলে 5 থেকে 1 আমরা বিয়োগ করব। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে হয় 4/5 অংশ। তাহলে এত অংশ আমাদের রং করতে বাকি আছে। এবার এই জিনিসটাই আমাদেরকে কিন্তু শতকরায় বের করতে বলেছে। তাহলে শতকরায় রং করতে বাকি আছে, শতকরায় রং করতে বাকি আছে কত? 4/5। আর আমাদেরকে শতকরায় বের করতে হবে, সেই জন্য 100%। তাহলে 5 20 100, তাহলে 4 20 80। তাহলে 80% আমাদের রং করতে বাকি আছে। এই জায়গাটা তোমরা যারা বুঝতে পারোনি, আমি আগের ভিডিওগুলোতে খুব সুন্দরভাবে এই জিনিসটা ডিসকাস করেছি। তোমরা আমার আগের ভিডিওগুলো চেক আউট করতে পারো। ঠিক আছে, তো 80% আমাদের ফাইনাল অ্যান্সার। খুব সহজ ছিল বন্ধুরা অঙ্কটা। এবার আমরা 3-এর দাগের অঙ্কটাতে চলে যাব। তো বন্ধুরা 2-এর দাগের অঙ্কটা দেখার পর এবার 3-এর দাগের অঙ্কটাতে কি বলছে সেটা এবার আমরা দেখে নেব। বলছে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তাহলে 30% আমাদেরকে বলে দিয়েছে ছাত্রী। ঠিক আছে, আমরা যদি ধরি যে একটা স্কুলের মধ্যে বা ক্লাসের মধ্যে মোট ছাত্রছাত্রী কত পার্সেন্ট হয়? 100%। এবার তার মধ্যে যদি বলে দেওয়া হয় যে 30% রয়েছে ছাত্রী, তাহলে বাকি যেটা থাকবে সেটা ছাত্র। তাহলে 100 থেকে যদি আমরা 30 বাদ দিয়ে দিই, তাহলে যে 70% থাকছে সেটা আমাদের ছাত্র শতকরাই। তো সেটাই আমরা প্রথমে করে নেব। তো লিখব যে ধরি নূর জাহানের শ্রেণীতে শতকরায় ছাত্রছাত্রী রয়েছে কত পার্সেন্ট? 100%। ঠিক আছে, এবার আমাদেরকে তো বলে দেওয়া হয়েছে 30% ছাত্রী রয়েছে, তো সেটাকে বাদ দিয়ে দিলে পরে আমাদের ছাত্র বের হয়ে যাবে শতকরায়। তাহলে শতকরায় ছাত্র রয়েছে 100% মাইনাস 30% সমান কত পার্সেন্ট? 70%। তাহলে 70% আমাদের কি রয়েছে? ছাত্র। এবার শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন বলছে? 60 জন। মানে ছাত্র ছাত্রী মিলে নূরজাহানের ক্লাসে 60 জন রয়েছে, তার মধ্যে বলছে 70% ছাত্র। তাহলে আমাদেরকে বের করতে নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র রয়েছে। তাহলে নূরজাহানের শ্রেণীতে ছাত্রের সংখ্যা কত?
টোটাল হচ্ছে ছাত্রছাত্রী 60 জন, তার মধ্যে ৭৭ জন রয়েছে ছাত্র 100%-এর মধ্যে। তাহলে 60 গণিত 70/100। ঠিক আছে, তাহলে আমরা 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 6 7 42। তাহলে 42 জন ছাত্র রয়েছে। তাহলে অতএব নূর জাহানের শ্রেণীতে ছাত্রের সংখ্যা 42 জন। এবার 60 জন যদি ছাত্রছাত্রী হয় আর 42 জন যদি ছাত্র সংখ্যা হয়, তাহলে ছাত্রীর সংখ্যা আমরা বের করে দিতে পারবো যে 60 - 42 সমান, তাহলে 60 থেকে 42 বাদ দিলে 18, তাহলে 18 জন ছাত্রীর সংখ্যা। এটা আমাদেরকে বের করতে বলেনি, কিন্তু যদি আমাদেরকে বলতো বের করার জন্য তাহলে আমরা বের করতে পারতাম। তাহলে এই অঙ্কটা আমাদের খুব সহজভাবে কিন্তু হয়ে গেল। আশা করছি এই অঙ্কটাও খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, 4-এর দেখেন অঙ্কটাতে কি বলছে এবার সেটা আমরা দেখে নেব। 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করি। মানে 120 কিগ্রা মিশ্র সার রয়েছে, তাতে 60% রয়েছে ইউরিয়া আর 40% রয়েছে পটাশ। এবার ইউরিয়ার পরিমাণ কত আছে আর পটাশের পরিমাণ কত আছে সেটাই আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো কিভাবে করছি। তাহলে প্রথমে আমরা লিখে নেব যে মোট মিশ্র সারের পরিমাণ, মোট মিশ্র সারের পরিমাণ সমান কত, সমান হচ্ছে 120 কিগ্রা। এবার 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া কত রয়েছে সেটা আমরা বের করব। তো 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ সমান, তাহলে 120 কিগ্রা মিশ্র সার আর 60% রয়েছে ইউরিয়া, তাহলে 60% মানে 60/100। 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 6 12 72 কিগ্রা। তাহলে 120 কিগ্রাতে ইউরিয়া রয়েছে কত, 72 কিগ্রা। এবার 120 কিগ্রা টোটাল যদি মিশ্র সার হয় আর তাতে যদি 72 কিগ্রা শুধুমাত্র ইউরিয়া থাকে, তাহলে মিশ্র সার যে টোটাল রয়েছে সেটা থেকে যদি আমরা ইউরিয়ার পরিমাণটা বাদ দিয়ে দিই, তাহলে তো আমাদের পটাশের পরিমাণটা আমাদের বের হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা বাদ দিয়েও করতে পারো বা তোমরা এভাবেও করতে পারো যে 120 কিগ্রা মিশ্র সারে পটাশের পরিমাণ কত, 120 তো মিশ্র সার রয়েছে আর তাতে এবার রয়েছে 40% পটাশ, তাই 40/100। 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 4 12 48, তাহলে 48 কিগ্রা আমাদের রয়েছে কি পটাশ। তাহলে অ্যান্সার আমাদের হয়ে গেল যে 120 গ্রাম মিশ্র সারে ইউরিয়া রয়েছে 72 কিগ্রা আর পটাশ রয়েছে 48 কিগ্রা। তাহলে এই অঙ্কটা আমাদের এখানে কমপ্লিট। আজকের দেখার অঙ্কটাতে কি বলছে দেখো, যে আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। ঠিক আছে, আগে 10 টাকা ছিল, এখন সেই খাতায় 12 টাকায় কিনছে, তাহলে বলছে শতকরায় কত টাকা বেড়েছে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো কি অ্যান্সার। তাহলে খাতার দাম বেড়েছে সমান, আগে ছিল 12 টাকা, না আগে ছিল 10 টাকা, এখন হচ্ছে 12 টাকা। তাহলে 12 টাকা আগে ছিল, এখন 10 টাকা, তাহলে ক টাকা বেড়েছে, 2 টাকা বেড়েছে। এবার আমাদেরকে বলেছে শতকরায় কত বেড়েছে, তাহলে শতকরায় খাতার দাম বেড়েছে সমান
শতকরায় খাতার দাম বেড়েছে সমান 2 টাকা। 2 টাকা বেড়েছে কতর মধ্যে? প্রথমে কত ছিল? 10 টাকা। তো 10 টাকায় বেড়েছিল 2 টাকা, গুণিত শতকরায় বেড়েছে, সেই জন্য 100%। 10 × 100, তাহলে 10 দুগুণ 20, তাহলে 20%। ঠিক আছে, তাহলে অতএব শতকরায় খাতার দাম বেড়েছে 20%। তাহলে আমাদের 5 দাগের অঙ্কটা খুব কমপ্লিট হয়ে গেল। খুবই সহজ ছিল অঙ্কটা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতদূর পর্যন্তই থাক। ঠিক আছে, 1 থেকে 5 পর্যন্ত আমাদের অঙ্কগুলো কমপ্লিট হলো। বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার জন্য। ওয়ান্স अगेन থ্যাংক ইউ সো মাচ।